প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। আসন্ন 2024 লোকসভা নির্বাচন উপলক্ষে আজ পালিত হল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ ঘোষের ভাতার বিধানসভা কর্মসূচি। বর্ধমান থেকে ভাতার আসার পথে প্রথমেই তিনি কামনাড়ার গৌড়ের কালীবাড়িতে মা কালীর পুজো দেন। এরপর তিনি সরাসরি ভাতা চলে আসেন, সেখানে সোদখালি কালী মন্দিরে পুজো দেন। তো সেই জায়গাতেও দুর্ভাগ্য আমাদের যে আমার গ্রাম্য দেবীর মন্দিরের দরজাটা খোলা হলো না আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা ক্যান্ডিডেটের জন্য। এটা আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক। এই বলে আমি ঘরছাড়া হিসাবে দিলীপদার গলায় মালা দিলাম। সবাইকে নমস্কার। এখানে বিরোধীদের সদ্বুদ্ধি হোক এই প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভাতার বিধানসভার কর্মী বৈঠকে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসাবে আমি এসেছি বর্ধমানে মানুষের পাশে থাকার জন্য, উন্নয়নের জন্য। সন্দেশখালীর জঘন্য ঘটনা নিয়ে তিনি নিন্দায় সোচ্চার হন। সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের তিনি স্যালুট জানান। তিনি আরও বলেন, তৃণমূলকে যারা এনেছে তারাই বিদায় করবে। পশ্চিমবাংলায় যাতে শান্তি ফিরে আসে, সুশাসন ফিরে আসে, সেটা দেখবে ভারতীয় জনতা পার্টি। বর্ধমানের প্রশংসা করে তিনি বলেন, বর্ধমান শান্তির জায়গা, সমৃদ্ধির জায়গা। কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে না থাকবে এটা আমরা ঠিক করি না, আমরা ভোট করাই ভোট করব। বর্ধমানে শান্তি চাইলাম, সমৃদ্ধি চাইলাম, মানুষের জীবনে সুখ শান্তি চাইলাম। বিরোধীদের যেন সদ্বুদ্ধি হয় এটাই চাই। সন্দেশখালী নিয়ে বলার নেই কিছু করে, যা জঘন্য ঘটনা ঘটেছে ধীরে ধীরে সামনে আসছে, সব আরও আসবে। তার প্রতিবাদে ওখানকার মহিলারা যে আন্দোলন করেছেন তাদেরকে আমরা স্যালুট করেছি, আর ওই আন্দোলনের মুখকে আমরা ওখানে ক্যান্ডিডেট করেছি যাতে মানুষ প্রতিবাদ করতে পারে। দেখুন, আমরা সাধারণ মানুষের উপর ভরসা করি, তৃণমূলকে যারাই এনেছে তারাই বিদায় করবে, কিন্তু তারপরে পশ্চিমবাংলায় যেন সুশাসন আসে, উন্নয়ন হয়, এটা আমরা দেখি। আছি আপনাদের সঙ্গে আর বর্তমানে মানুষের সঙ্গে। আপনারা যা দেখছেন ওটাই বলুন, আমাদের কিছু বলার নেই। নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসাবে আমি এখানে এসেছি বর্তমানে মানুষের সঙ্গে থাকার জন্য, যাতে উন্নয়নকে এখানে পৌঁছে দিতে পারি। বিজেপি নেতা মহেন্দ্রনাথ কোনা জানান, পশ্চিমবঙ্গ বিজেপি মানে দিলীপ ঘোষ, এটা মানুষের মনে ঢুকে আছে। পশ্চিমবঙ্গ বিজেপির উত্থানের মূল কাণ্ডারি হলেন দিলীপ ঘোষ। আমাদের এই প্রার্থী সকল কর্মীদের মনোবল বৃদ্ধি করেছে। 42টা কেন্দ্রের মধ্যে সবথেকে মজবুত প্রার্থী হলেন দিলীপ ঘোষ। জনতা পার্টি গোটা এখন বিশ্বজুড়ে এবং গোটা ভারতবর্ষ জুড়ে তার বিস্তৃতি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের যাকে এখানে প্রার্থী করেছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, তিনি একজন হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ। মাননীয় দিলীপ ঘোষ 2016 সাল থেকে আমাদের রাজ্য সভাপতি ছিলেন। আমাদের বাঙালিদের আবেগ সমস্ত কিছু তার মধ্যে জড়িয়ে আছে। পশ্চিমবঙ্গে বিজেপি মানে দিলীপ ঘোষ, এটা মানুষের মনের মধ্যে ঢুকে আছে। আর 2026 সাল থেকে এই 24 সাল অবধি যেটুকু বিজেপি উঠেছে, উত্থান 2016 সালে, 2019 সালে এমপি ভোটে 18টা সিট, 21 সালে 77টা আপনার এমএলএ, সব কিছুই ওনার হাত দিয়ে এসছে। তো উনি একটা ভিত আমাদের, ওনার এই মানে আমাদের এখানে প্রার্থী, এটা আমাদের মনোবল প্রচণ্ড বাড়িয়েছে এবং এটা একটা হেভিওয়েট প্রার্থী। 42টা কেন্দ্রের মধ্যে সব থেকে মজবুত প্রার্থী হচ্ছে মাননীয় দিলীপ ঘোষ। ভাতা থেকে সঞ্জয় মণ্ডল এবং শেখ নওমানের রিপোর্ট, 7 দিন সংবাদ।